ক্ষমতার লোভে যারা চেয়ারে বসেছো, আল্লাহকে ভুলে গেছো, দিন ভুলে গেছো, আল্লাহর কোরআনকে উৎখাত করে ষড়যন্ত্র করেছো। আল্লাহর কোরআন ঠিক আছে, আল্লাহ তোমাদেরকে উৎখাত করে মামাবাড়ি দিল্লি পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? গত 5 তারিখের আগে আমার জুমাতে, যেই দিন বাংলাদেশের একটি দলকে নিষিদ্ধ করা হয়েছিল, আমি তো বলেছিলাম সেটার দল হতে পারে, কিন্তু ওই দলে যে এজেন্টটা, সেই এজেন্টটা হলো আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা যে এজেন্টটাতে দুনিয়ায় পাঠিয়েছিলেন, সেই দল কিন্তু সেই এজেন্টটাই কায়েম করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কাজেই সেই দলের নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা আর আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করার মধ্যে কোনো পার্থক্য। তবে হ্যাঁ, ইতিহাস আমি পড়েছি, আপনারাও জানতে পারেন, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমি দেখেছি, আমি ইতিহাস পড়েছি, নমরুদ যত সময় পর্যন্ত আল্লাহর দ্বীনকে উৎখাত করতে চায়নি, তত সময় নমরুদকে কেউ ধ্বংস করতে পারেনি। কথা কর ঠিক কি না? ফিরাউনকে আমি দেখেছি, ফিরাউনের ইতিহাস আমি পড়েছি, ফিরাউনকে যত সময় পর্যন্ত ফিরাউন আল্লাহর বিধানকে উৎখাত করতে যায়নি, তত সময় ফিরাউনকে কেউ দাবিয়ে দিতে পারেনি। ফিরাউন যখনই আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে দাবিয়ে দিতে চেয়েছে, নমরুদ যখনই আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীন উৎখাত করতে চেয়েছে, আবু জেহেল আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীন উৎখাত করতে চেয়েছে, তখনই আবু জেহেল, ফেরাউন, নমরুদ ধ্বংস হয়েছে। আর যারাও এই কাজে শামিল হতে যাচ্ছে, শুনে রাখুন, আল্লাহর দ্বীন যারা নিষিদ্ধ করতে যাচ্ছে, আল্লাহর দ্বীন ঠিকই থাকবে, অচিরেই দিন যাবে, অতীত হবে না, ভবিষ্যতে তারাও ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? হয়েছে না হয়নি? কথা বলেন, হয়েছে না হয়নি? আমার কিছু মুসল্লিরা বলতেছে, হুজুর আপনি জানলেন কেমনে? আমি বললাম, ভাইয়ের আমার, এ জানা আমার নয়। 17টা বছর, 16-17 বছর ইমামের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকায়ছ। ঠিক কিনা মামা? ইমাম সাহেব নিরপরাধ মানুষ, তাকে নাশকতার মামলা দিয়ে জেলে ঢুকিয়েছ। এমনকি আল্লামা সাঈদীর মতো নির্দোষ মানুষকে একের পর এক কারাগারে বন্দি রেখেছ, ফাঁসি দিতে পারো নাই। ওই দাদাবাবুদের ষড়যন্ত্র হসপিটালে নিয়ে চিকিৎসার নাম করে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। আজকে জাতির সামনে প্রমাণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি লাভ হয়েছে বলেন? কিছুই করতে পারেন নাই। আল্লাহর জমিনে এত বাধা বিপত্তির পরেও সর্বশেষ যখন আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে নিষিদ্ধ করতে গিয়েছিল, তখনই আল্লাহর ফয়সালা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইয়ের আমার, সেই কোরআন থেকে কিছু কথা বলতে চাই। আপনারা কি শুনতে চান? চান সবাই? ভাইয়ের আমার, আমাদের কোনো ভাইয়ের প্রতি কোনো আক্রোশ নয়, কোনো ভাইয়ের প্রতি আমাদের কোনো আক্রোশ নয়, কিন্তু একটা কথা ক্লিয়ার জানা দরকার, সত্য চিরদিন সত্য, মিথ্যা চিরদিন মিথ্যা। ক্ষণিকের বিজয় হইলেও মিথ্যা কখনো স্থায়িত্ব পায়? কথা বলেন, পায়? পায় না। আসুন ভাইরা, আমরা ধাপে ধাপে আলোচনার দিকে এগিয়ে যাই। আমরা যে কোরআন থেকে কথা বলতে চাই, এই কোরআনকে আমরা কিছু প্রশ্ন করতে চাই। আসলে এই কোরআন আল্লাহ তাআলা যে আমাদের জন্য দিয়েছেন, এই কোরআনের একটা বাড়ি আছে না নাই? কথা বলেন, এই কোরআনের একটা বাড়ি আছে। এই কোরআনের নির্দিষ্ট একটি নাম আছে, আছে না নাই? কোরআনে আল্লাহ তাআলা অনেক নাম ধরে কোরআনকে ডেকেছেন। কোথাও আল্লাহ তাআলা বলেছেন ফুরকান, কি বলেছেন? ফুরকান। কোথায় আল্লাহ কোরআনুল মাজিদ বলেছেন, কোখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন, কোন জায়গায় হুদা বলেছেন। এভাবে এক এক করে আল্লাহ তাআলা কোরআনকে ডেকেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আসুন ভাইয়ের আমার, আমরা আজকে কোরআনুল কারীম থেকে কথা শুনব। সর্বপ্রথম কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, তোমার বাড়ি কি পৃথিবীতে কোনো জায়গায় নাকি পৃথিবীর কোনো মানুষ তোমাকে লিখেছে নাকি? ও কোরআন, তুমি নিজেই জবাব দিয়ে দাও। কোনো মানুষ যদি বই লেখে, এই বইয়ের কাছে প্রশ্ন করবেন, ওই বই কিন্তু প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে? আরো জোরে বলে, হবে না। কারণ কি? ওই কোরআন, ওই কিতাবটা কিন্তু মানুষের লেখা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই জীবন্ত কিতাব আমাদেরকে দিয়েছেন, এই কিতাবের কাছে প্রশ্ন করতে বাকি, কোরআন জবাব দিতে বাকি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রশ্ন করলাম, ও কোরআন, তোমার নাম যে কোরআন, এটা মানলাম, তোমার বাড়ি কোথায়, কেমনে তুমি দুনিয়াতে আসলা?
কোরআন আল কারীম জবাব দিয়ে বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলতেছে এটা সম্মানিত কোরআন, বরং তা সম্মানিত, বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং তা হলো সম্মানিত কোরআন। কি কোরআন? আরো জোরে বলেন। তাহলে এটার নাম আমরা জানলাম কি? কোরআন। সেটা কোথায় সংরক্ষিত আছে? ফি লাউহিম মাহফুজ, একটি সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ আছে। যিনি লিপিবদ্ধ করেছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমকে লিপিবদ্ধ করেছেন। এবার আমরা প্রশ্ন করলাম, ও কোরআন, আল্লাহ তাআলা তোমাকে শুধু কি আমাদের জন্য দিয়েছে, আমরা যারা মুসলিম তাদের জন্য দিয়েছে, না সকল মানুষের জন্য তোমাকে পাঠিয়েছে? কারণ আজকে দেখবেন অনেক ইহুদি কোরআন পড়ে ঈমান আনে, অনেক মুশরিক ঈমান আনে কোরআন পড়ে, অনেক কাফির কোরআন পড়ে ঈমান আনে। আর মুসলমানের বাচ্চারা আজকে কোরআন না থাকার কারণে, কোরআনের কাছে না আসার কারণে, কোরআন না পড়ার কারণে কোরআন থেকে দূরে সরে যেয়ে ইহুদিদের মতো কালচারে তারা লিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা কোরআন জানে না বলে তারা বলতে পারে ধর্ম যার যার, উৎসব সবার। কথা বলেন ঠিক কিনা? কোরআন জানে না বলেই তারা আজকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। জমিন যার, আইন চলবে তার, এই কথার বিরুদ্ধে আইন পাস করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোরআন জানে না বলে কোরআনের বিচার ফয়সালাকে তারা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইয়ের আমার, আমরা কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, তুমি কি শুধু মুসলিম জাতির জন্য এসেছো নাকি? কোরআন জবাব দিয়ে বলছে, না না, আমি মুসলিম জাতির জন্য আসি নাই। কোরআন বলতেছে কত সুন্দর কথা, দেখেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, রব্বিল আলামিন, বিশ্ব জাহানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আমরা যারা সূরা ফাতিহা নামাজে তেলাওয়াত করি, সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয় নাকি? আরো জোরে বলেন, হয় নাকি? আমার সাথে সর্বপ্রথম আয়াতটা সবাই একটু তেলাওয়াত করুন তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে বলেছেন? আল্লাহ বলছেন। এই আয়াতের অর্থ হলো সকল প্রশংসা বিশ্ব জাহানের রব আল্লাহর জন্য। বিশ্ব জাহানের রবকে? আরো জোরে বলেন, রবকে। তাহলে বিশ্ব জাহানের রব যদি আল্লাহ হয়, মুসলমানের রবকে? খুব মনোযোগ দিবেন। বিশ্ব জাহানের রব যদি আমার আল্লাহ হয়, মুসলমানদের রব যদি আল্লাহ হয়, হিন্দু ভাইদের রবকে? খ্রিস্টানদের রবকে? যারা কুফরি করে, যারা আল্লাহকে অস্বীকার করে, তাদের রবকে? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু এভাবে বলেন নাই আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। দেন, ছোট করে দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, ভাইকে নিয়ে আসেন। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। পাঁচ বুলেটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পাঁচ বুলেটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মেহমানকে নিয়ে এসে রুমে রাখেন। ভাইরা আমার, যে কথা বলছিলাম, রব্বিল আলামিনের জায়গায় আল্লাহ যদি রব্বিল মুসলিমিন দিতেন, অর্থ হতো না? কথা বলেন না কেন? অর্থ হতো কি না? অর্থ হয়ে যেত। কিন্তু ঘটনা কি আসতো? তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জাহানের রব থাকতেন না। আমার আল্লাহ তখন শুধুমাত্র মুসলমানদের রব হয়ে যেতেন। আল্লাহ যদি আয়াতে রব্বিল মুসাল্লিন শব্দ ব্যবহার করতেন,
শুধুমাত্র মুসল্লি যারা, নামাজ পড়ে যারা, মুসল্লি কারা? কথা বলেন না কেন? আল্লাহ কিন্তু শুধুমাত্র মুসল্লিদের রব হয়ে যেতেন। আমার আল্লাহ এখানে রব্বিল মুসল্লিন দেন নাই, আমার আল্লাহ এখানে দিয়েছে রব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহর হৃদয়টা কত বড়, আমার আল্লাহর রহমত কত বড়। বান্দা নামাজ পড়ে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহকে বান্দা স্বীকৃতি দেয় না, তারপরেও কিন্তু আল্লাহ বান্দার রিজিকের কোনো ঘাটতি করে না। কথা বলেন ঠিক কিনা? বাস্তব প্রমাণ। আমাদের এলাকায় হিন্দু ভাইরা আছে, আছে আছে। আচ্ছা, আপনাদের ফসলের জমির পাশে কি হিন্দু ভাইদের ফসলের জমি আছে? কথা বলেন না কেন? আচ্ছা, আপনারটাই ধান মনে হয় 30 মণ হয়, আর হিন্দু ভাইয়ের জমিতে মনে হয় ধান হয় 5 মণ। কথা বলেন, কত মণ হয়? একই হয়। আসলে কি হয়? আচ্ছা, আপনাদের বাড়িতে গাভী আছে, দুধ হয়, আপনাদের গাভীর দুধ মনে হয় ভালো, হিন্দুদের গাভীর দুধ মনে হয় খাওয়া যায় না। একই হয়তো। ভাইয়ের আমার, এখান থেকেই প্রমাণ পাওয়া যায় আমার আল্লাহ কিন্তু কোনো জাতির জন্য এককভাবে রব নয়, তিনি বিশ্ব জাহানের জন্য রব। যত মানুষ মাখলুক পৃথিবীতে আছে সকলের রবকে। আরো জোরে বলেন রবকে। এবার আসুন ভাইয়ের আমার আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি আল্লাহ এটা নাজিল করেছি বিশ্ব জাহানের জন্য, আমি আল্লাহ রব্বুল আলামিন এটা নাজিল করেছি। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন যেমন করে কোরআনকে মুসলমানের জন্য হেদায়েতের কিতাব হিসেবে দিয়েছেন, তেমন হিন্দুদের জন্য দিয়েছেন, তেমন কাফেরদের জন্য দিয়েছেন, তেমন মুশরিকদের জন্য দিয়েছেন। কপাল ভালো যারা কোরআনকে গ্রহণ করবে। তাকান ওমরের দিকে। কার দিকে? ওমর 0 থেকে হিরো হয়েছে। তাকান আবু বকরের দিকে, আবু বকর 0 থেকে হিরো হয়েছে। তাকান হাবশী বেলালের দিকে, যেই বেলালের চেহারা ভালো ছিল না। কথা বলেন ঠিক কিনা? আবুল আহাবের চেহারা এত সুন্দর, চেহারার বর্ণনা শেষ করা যাবে না। সে আবুল আহাবের কপালে কিন্তু হেদায়েত। কথা বলেন হেদায়েত। কিন্তু বেলাল কি চেহারা, তার কোনো সৌন্দর্য ছিল না, তারপরেও কোরআনটা মানার কারণে সম্মান কে দিয়েছেন? আরো জোরে বলেন কে দিয়েছেন? আমার ভাইয়েরা, তাহলে এখান থেকে বোঝা যায় কোরআনের কাছে আসবে যারা হিরো হবে তারা, কোরআনকে ঘৃণা করবে যারা জিরো হবে তারা। এমনকি জিরো হতে হতে এমন হয়ে যাবে লাঞ্ছিত হয়ে নমরুদ ফেরাউনের মতো ধ্বংস হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা কোরআনুল কারীমকে প্রশ্ন করলাম, ও কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কিসের জন্য? যদি তোমাকে গোটা মানুষ মেনে নেয় তাহলে কি হতে পারে? কোরআন তুমি জবাব দিয়ে দাও। কোরআনুল কারীম বলছে, যদি গোটা পৃথিবীর মানুষ আমাকে গ্রহণ করে, মানুষরা সোনায় সোহাগা হয়ে যাবে। সেই সমাজে পাপ থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। ও প্রিয় ভুলটবাসী, আপনাদেরকে বিশ্বাস হয়? আরো জোরে বলেন বিশ্বাস হয়? দলিল কোরআনে আছে না নাই? আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন জবাব দাও। তোমাকে যদি আল্লাহ নাজিল করে থাকে আর তোমাকে যদি আমরা গ্রহণ করি, আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে শুরু করে দেই, ও কোরআন, যদি আমরা এই সমাজে তোমাকে কায়েম করতে পারি, তাহলে তোমাকে সমাজে কায়েম করলে আমাদের কোন কোন লাভ হবে তুমি কোরআন একটু বলে দাও। কোরআনুল কারীম কত সুন্দর করে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনা, আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি, এই কিতাব ইলাইকা, তোমার প্রতি যেই কিতাব আমি নাজিল করেছি, লিতুখরিজান নাসা, এই কিতাব মানুষদেরকে বের করে আনবে। কি করে আনবে? এই বের করা কিসের বের করা? আমরা ঘরে আসি, মনে হয় ঘর থেকে আমাদের বের করে আনলো। এটা কি এই বের করে আনা? আমরা বিমানে আসি, বিমান থেকে নামায় দিল। আমরা সংসদে আছি, সংসদ থেকে বের করে দিল না।
এই কোরআন আমাদেরকে বের করে নিয়ে আসবে। কোরআন আল কারীম বলছে মিনাজ জুলুমাত, জুলুম থেকে। কি থেকে? জুলুম থেকে, অন্ধকার থেকে। এবার ভাইরা আমার বলুন তো, এই অন্ধকার কি রাতের কোনো অন্ধকার নাকি? এই অন্ধকার কিন্তু রাতের কোনো অন্ধকার নয়। এই অন্ধকার হলো সেই অন্ধকার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে তারপরে কোরআন নাজিল হয়েছে, দার্শনিকরা বলেছে সেই যুগের নাম হলো আইয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকার যুগ, পাপের যুগ। সেই যুগে নারীর কোনো সম্মান ছিল না, গরিবের কোনো সম্মান ছিল না, এমনকি দাস দাসীদের কোনো সম্মান ছিল না। সকলের সম্মান ফিরিয়ে দিয়েছে এমন একটি সংবিধান। চিল্লায়ে বলুন তো তার নাম কি? আরো চিল্লায়ে বলেন নাম কি? এই কোরআন আল কারীম সেই অন্ধকার দূর করেছে। তাকান দাহিয়াতুল কলবির দিকে, যেই দাহিয়াতুল কলবি নিজে বর্ণনা করেছেন নিজের মেয়েকে গর্ত খুঁড়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে আমাকে আব্বা আব্বা বলে ডাকে, এমনকি শেষ পর্যন্ত আমার মেয়ে আমাকে বলে, বাবা তুমি আমাকে ছেড়ে দাও, তুমি যদি আমাকে ছেড়ে দাও আর কখনো আমি তোমার সামনে সন্তানের পরিচয় নিয়ে দাঁড়াবো না। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আমার অন্তরে কোনো দাগ কাটে নাই। আমি আমার সন্তানের পাথর মেরে হত্যা করে দিয়েছি, আমার সন্তানের দেহ মুবারকের রক্ত আমার গায়ে এসে লেগেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি ঘটনা বলার উদ্দেশ্য নয়, মূল শিক্ষাটুকু বললাম। কি অন্ধকার যুগ, যেই যুগে বাবা তার সন্তানকে হত্যা করতে পারে। আমাদের সন্তান অসুস্থ হলে আমাদের ঘুম থাকে না, আমাদের সন্তানরা অসুস্থ হলে আমাদের খাওয়া থাকে না, আমাদের সন্তান অসুস্থ হলে দেখবেন মায়েরা তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও রব, আমি তোমার কাছে দোয়া করি, আমার মাথার যত চুল আছে চুল পরিমাণ তুমি আমার সন্তানের হায়াত বাড়ায়া দাও। যখন থেকে সন্তান একদিন দুই দিন সুস্থ হয় না, সন্তান অসুস্থতার দিকে চলে যায়, এমন সন্তান ক্যান্সার হয়েছে আমি দেখেছি, মা ডুকরে ডুকরে কাঁদে আর বলে, আমার আল্লাহর কাছে আমার দাবি, আমার হায়াত যদি ফুরায় যায়, আমার হায়াতটা আমার সন্তানকে দিয়া আমার আল্লাহ যদি আমাকে তুলে নেয়, তাও আমার কোনো আফসোস নাই। আল্লাহু আকবার। সন্তানকে কি ভালোবাসে মায়েরা, বাবারা কি কষ্ট করে। নিজের বাবা আমি দেখেছি নতুন জুতা পরে না, সেলাই করে করে বাবারা জুতা পরে, সন্তানকে নতুন জুতা পরে দেয়। নিজের বাবা সান্ডো গেঞ্জি অনেক ছিদ্র আমি দেখেছি, ওই একই সান্ডো গেঞ্জি পরে বাজারে যায়, মাঠে যায়, ঘাটে যায়, বাবা নতুন গেঞ্জি কেনে না, কিন্তু সন্তানের জন্য নতুন পোশাক কিনতে বাবা বলে না। কথা বলেন ঠিক কিনা? কত ভালো বাবা সন্তানকে বাসে। কিন্তু তাকার ওই আইয়ামে জাহেলিয়ার দিকে, কি অন্ধকারের যুগ, মানুষের অন্তরটা কি পাষাণ করে দিয়েছিল, কি জুলুমাত দিয়ে, কি অন্ধকার দিয়ে মানুষের অন্তরটা ঢেকে দিয়েছিল। মানুষের অন্তরে কোনো মায়া মমতা ছিল না মানুষের প্রতি। সেই যুগে আল্লাহ রসুল একটা মাত্র কিতাবকে কায়েম করেছিলেন। আল্লাহ রসুল বলেছিলেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগ সেরা যুগ। আমার রসুলের সেই জামানার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? আরো জোরে বলেন কত বছর? ১৫০ বছর বাংলার জমিন স্বাধীন হয়েছে। কত মানুষের শাসন আপনারা দেখেছেন, কথা বলেন ঠিক কিনা? কত নেতার বক্তব্য আপনারা দেখেছেন, কত নেতার বক্তব্যে লক্ষ লক্ষ মানুষ মাঠে সেই দেশকে স্বাধীন করেছে। কিন্তু সেই নেতার আদর্শ দিয়া, সেই নেতার সংবিধান দিয়া কোন নেতা কি আজকে পর্যন্ত বলতে পেরেছে আমার দেশ সেরা দেশ? কথা বলেন, বলতে পেরেছে নাকি? কত দেশের নাম দিয়েছে, কেউ দিয়েছে ডিজিটাল বাংলাদেশ, কথা বলেন না কেন? কত নাম দিয়েছে, 12টার সময় বাজিয়েছে একটা, কথা বলেন ঠিক কিনা? সময়ের পরিবর্তন করেছে, তারপরেও কোন নেতাকে বলতে পেরেছে খয়রুল কুরুনি করনি, আমার যুগ সেরা যুগ? কেউ বলতে পারে নাই। কিন্তু আমার রসুল বলেছিল খয়রুল কুরুনি করনি, আমার যুগ সেরা যুগ। আমার রসুল যেই কিতাব দিয়ে, সংবিধান দিয়ে জুলুমাত দূর করেছে, ভুলটবাসী বলুন তো সেই কিতাবের নাম কি? বলে, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কত মানুষের বাবার শাসন দেখেছি, কত মানুষের স্বামীর শাসন দেখেছি, কত চাচার শাসন দেখেছি। বাংলার মুসলমান ১৮০০ বছরের শান্তির মুখ দেখতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আগামীতে আমরা কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখান।
আমার কথা একমত হবেন কারা কারা? আগামীতে আমরা কোরআনের শাসন দেখতে চাই, যেই শাসনের মাধ্যমে জুলুমাত দূর হবে, আল্লাহর কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন হবে, আর কোনো বন্ধুষিত হবে না। এই বাংলার জমিনে আর কখনো কেউ আইনা ঘরে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তরে জিহাদের তামান্না বয়, আমাদের রক্ত বাংলার মুসলমানের রক্ত হলো শাহাদাত উমরের রক্ত, খান জাহানের রক্ত। এই রক্ত কখনো শীতল হতে জানে? আরো বলেন জানে? আমরা স্বাধীনতার জন্য জীবন দিয়েছি, ভাষার জন্য জীবন দিয়েছি, রিসেন্টলি 24 আগস্টের জন্য জীবন দিয়েছি। আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি। আমরা যদি আরেকটি বার আল্লাহর কোরআনের জন্য আন্দোলন করে তুলতে পারি, প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, তারপরেও বাংলার জমিনে আল্লাহর কোরআন কায়েম করে ছাড়বো। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ দুহাত তুলে দেখা। ভাইয়ের আমার, শহীদের এই রক্ত কখনো বৃথা যাবে? আরো জোরে বলেন যাবে? একটি গাছকে বাঁচিয়ে রাখতে হলে যেমন মরুভূমির পরে গাছ রাখতে হলে প্রতিনিয়ত গাছের গোড়ায় কি দিতে হয়? আরো জোরে বলেন। আপনারা চাষি মানুষ, সেচ কাজ ভালো বোঝেন, ঠিক কিনা বলেন? সবজি চাষ ভালো বোঝেন। গাছের গোড়ায় যেমন পানি দেওয়া লাগে, এই বাংলার জমিনে এই কিয়ামতের দিন নয়, গোটা পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন নামক যে গাছ আছে, এই গাছ এমন মরুভূমি হয়ে আসে, গাছের মাঝে মাঝে এই গাছের গোড়ায় পানির রক্ত নামক পানি দিতে হয়, যেই পানির মাধ্যমে এই গাছ আবার উজ্জীবিত হয়। এই জন্য তো যুগে যুগে অসংখ্য সাহাবীদের জীবন দিতে হয়েছে, মুগ্ধকে জীবন দিতে হয়েছে, শহীদ আল্লামা সাঈদীকে জীবন দিতে। কথা বলেন ঠিক কিনা? এই রক্ত বৃথা যাবে? শহীদ কাদের মোল্লার রক্ত বৃথা যাবে? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রক্ত বৃথা যাবে? এই জমিনে রক্ত পড়েছে, শুনে রাখেন, আজ হোক কাল হোক, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আসুন ভাইয়ের আমার, আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন যদি আমরা তোমাকে মেনে নেই তাহলে কি ঘটনা ঘটবে? কোরআন বলছে তোমাদেরকে বের করে নিয়ে আসবে, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে কোন দিকে নিয়ে আসবে? আরো জোরে বলেন কোন দিকে? আমার রাসূল সফল হয়েছিলেন না হয়নি? আরো জোরে বলেন হয়েছিলেন না হয়নি? যেই যুগে বাবাদের মনে এত অন্ধকার পড়েছিল, মেয়েকে হত্যা করতে পারতো, জীবন্ত মেয়েকে কবর দিত, এমনকি নারীর কোনো অধিকার ছিল না, নারীকে খেলার পণ্য, ভোগ বিলাসের পণ্য মনে করতো। কথা বলেন ঠিক কিনা? সেই যুগে যদি কোরআন দিয়ে পরিবর্তন হতে পারে, আমার বাংলার জমিনটা কোরআন দিয়ে সাজানো যাবে কি যাবে না? আরো যারা বলেন যাবে কি যাবে না? ভাইয়ের আমার, আসুন এবার কোরআনুল কারীমের কথার দিকে আমরা এগিয়ে যাই। আমরা কোরআনুল কারীমকে বললাম, কোরআনুল কারীম তোমার কথা আমরা শুরু করতে চাই। তোমার কথা যদি আমরা শুরু করি, এই কথা শোনার জন্য কোনো আদব আছে নাকি? কোরআনুল কারীম আমাদেরকে শেখাচ্ছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআন আল কারীম বলছে, যখন তোমাদের সামনে ওয়াইদা কুরিয়াল কোরআন, কোরআনটা পাঠ করা হবে, তখন তোমরা চুপ থাকবে। কি থাকবে? তখন তোমরা চুপ থাকবে, কথা বলা যাবে না, হৃদয়ের কান দিয়ে শ্রবণ করতে হবে। যদি আমরা কথা না বলি, হৃদয়ের কান দিয়ে হেদায়েতের আমলের নিয়তে আমরা শুনতে পারি, আমাদের উপরে রহমত নাজিল করবেন যিনি, চিল্লায়ে বলুন তো তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলুন ভাইরা আমার। এবার বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীম যদি আমরা শ্রবণ করি, মেনে নেই, আজকের মাহফিল থেকে যদি আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই, আজকের কোরআন আল কারীমের মাহফিলে যদি আমরা কোরআনটা শুনবো, কোরআন আল কারীম থেকে
ইসলামিক স্কলাররা যে তথ্যগুলো আমাদেরকে দিবেন, দলিল ভিত্তিক যে আলোচনা, যে বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করবে, যদি সেইগুলো মানলে আমাদের জীবনে আমরা হেদায়েত বুঝি, আমলের বরকত বুঝি, তাহলে আমরা যদি আমলের নিয়তে শুনি, আমল করার চেষ্টা করি, ও কোরআন তুমি বলে দাও আমাদের কোন কোন লাভ হতে পারে। আল্লাহর কোরআন সাথে জবাব দিয়ে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন, এই কোরআন যদি তুমি আমলের নিয়তে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন বরকত দান করে দিবেন, তোমার জীবনের যত গুনাহ আছে তচ্ছ গুনাহগুলোকে আল্লাহ পরিবর্তন করে সওয়াবে আল্লাহ তাআলা তো সওয়াবে পরিণত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিবর্তন করে দিবেন আল্লাহ। কি করে দিবেন? গুনাহগুলো পরিবর্তন করে দিবেন। তাহলে আমাদের জীবনে গুনাহ কম না বেশি? আছে না নাই? যদি আজকের কোরআন শুনে, আজকের ইসলামের এই আলোচনা শুনে, ইসালে সাহেব মাহফিল থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, বাস্তব জীবনে আমলের নিয়ত করতে পারি, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের যে গুনাহগুলো আছে মাফ করবে কি করবে না? আরো জোরে বলেন, মাফ করবে কি না? এবং মাফ তো করবেই বটে। যে গুনাহগুলো আছে ওই গুনাহ আল্লাহ তাআলা সওয়াব দ্বারা কি করে দিবেন? পরিবর্তন করে দিবেন। কি করে দিবেন? পরিবর্তন। ভাইয়ের আমার, আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। কোরআন আল কারীম যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এতে কোনো সন্দেহ আছে? আরেকটু কথা বলে নি ভাইয়ের আমার, এই কোরআনে কি কোনো ভুল আছে নাকি? আরো জোরে বলেন, আছে? এই আকীদা যদি কেউ লালন করে তার ঈমান থাকবে? আরো জোরে বলেন, ঈমান থাকবে। সে যত বড় সুফি হোক আর যত বড় ক্ষমতাসীন মানুষ হোক না কেন, কোরআন আল কারীমের একটি হরফ যদি অস্বীকার করে সে কাফের, কাফের, কাফের। আপনারা কি আমার সাথে একমত? তাদেরকে যে কাফের বলবে না তারাও, কথা বলেন, তারা যে কাফের বলবে না তারাও কাফের। আল্লাহর আইনকে যদি কেউ অস্বীকার করে সে কি? আরো জোরে বলেন। বিশ্বাস হয় আপনাদের? সূরা মাইদা খুলে দেখবেন, সেখানে আল্লাহ তাআলা তাদেরকে কাফের বলেছেন। কি বলেছেন? কাফের বলেছেন। কারণ আল্লাহর আইন হলো চুরি করলে চোরের কি কেটে দাও? আরো জোরে বলেন। আজকে যদি চোর চুরি করলে চোরকে হাত কেটে দেওয়া হতো, তাহলে করোনার তেল কি আর খাটের নিচে পাওয়া যেত? কথা বলেন না কেন? কত বড় শয়তানের শয়তান, চিন্তা করেছেন? কত কিছু খাটের নিচে থাকে, ও করেছে কি? করোনার তেল খাটের তলায় ঢোকাইছে। আজকে যদি আল্লাহর আইন কায়েম থাকতো, যদি একটা নেতার চুরির জন্য হাত কেটে দেয়া হতো, ওই নেতা জনসভায় এসে বক্তব্য দিচ্ছে, তার হাত আছে না নাই? আপনারা কি বুঝতেন? শালা তো বড় চোর, ওর কথা শোনা যাবে? কথা বল না কেন? ওর কথা শোনা যাবে না। যদি ধর্ষণের বিচার এই বাংলার জমিনে কোরআন দিয়ে হতো, আগামীকাল থেকে আর একটা ধর্ষণ খুঁজে পাওয়া যেত? কথা বলেন না কেন? যদি বাইতুল মুকাররমের সামনে উন্মুক্ত জায়গায় আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যদি একবার ধর্ষণের বিচার করা হতো, মিডিয়াগুলোকে যদি দাঁড় করিয়ে দেওয়া হতো, প্রিন্টিং মিডিয়া, সব মিডিয়াগুলো এক জায়গায় থেকে গোটা বাংলাদেশের মানুষকে দেখাতো, এমনকি দেখা যেত এই বাংলার জমিনে মুসলমানদের যুবকদের এই ধর্ষণের বিচার দেখে আমি তো বলি জিনা করা আশা দূরে থাক, স্বপ্ন তো সব বন্ধ হতো। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন নাই বলে আজকে জিনাকে সহজ করা হয়েছে, বিবাহকে কঠিন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জিনা করলে জেলে যাওয়া লাগে না হুজুর, কিন্তু বাল্য বিবাহ হলে জেলে। কথা কয় না কেন? এমনকি হুজুররাও তো যায়, অনেক হুজুররাও কি যায়, যে হুজুর বিয়ের দোয়া করিস মুনাজাত ধরিস, হুজুরও জেলে, হুজুরও জেলে। ভাইয়ের আমার, কি আজীব জগতে আমরা ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষণিকের জন্য বিজয় দিয়েছেন, এটা কিন্তু চূড়ান্ত বিজয় নয়। সেই বিজয় আমাদেরকে আনতে হবে, যেই বিজয়ের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ একটি শান্তির ছায়াতলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ছায়াতলে আসবে। কারণ কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, কোরআনের সংবিধান ছাড়া আর কোন সংবিধানের শান্তি আসতে পারে? তাই যদি আসতো, বাংলার মানুষ এই 150 বছরের শান্তি পেত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আগেও চাঁদাবাজি ছিল, এখন আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিছু ভাইরা আমাদের পরে আবার মন খারাপ করবে। ওই যে আজারি ভাই যশোরে, কথা কান কি গেছে, আজারি ভাই যশোরে বলে গেছে না যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য। কথা কন না কেন? এই কথা একদল গায়ে পেতে নিয়েছে। এদিকে আবার কবির ভাই একটা নাটক তৈরি করেছে। কি করেছে?
দেখছেন আপনার নাটকটা? কবির বিন সামাদ ভাই নাটক করেছে, এই যে দল খাওয়ার জন্য বসেছে এটা নয় জামাত ইসলাম, এটা নয় কি ইসলাম, যদিও ভাই বুঝাইছে, কিন্তু এটার উত্তর আবার ঠিক কায়দা করার গেছে। কারণ মানুষ জানে বাংলাদেশে ইসলামী আন্দোলন করতে গেলে টাকা খাওয়া যায় না, টাকা পকেট থেকে দিয়ে করতে হয়। কথা বলেন ঠিক কিনা? যেই দল বাংলার মুসলমানের মানুষের পকেটের টাকা দিয়ে উন্নয়ন করার চেষ্টা করে, এই দল এবং সংবিধান আল্লাহর কোরআনকে রাস্তা দিলে নিঃসন্দেহে বলতে পারি এই বাংলাদেশ এবং গোটা পৃথিবীর মধ্যে একটি ডিজিটাল এবং সমৃদ্ধ বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশকে অন্য দেশের কাছে ঋণ নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? উন্নয়ন করে বিদেশের টাকায় আর নামে চালায় নিজের। কথা কন ঠিক কিনা? মসজিদ করে সৌদির টাকায় আর বলে আমরা করে দিছি। কথা কন না কেন? মসজিদের একটি টাকাও, যে ইসলামিক ফাউন্ডেশনে যে মসজিদগুলো হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি টাকাও দেয় নাই, রাষ্ট্রপক্ষ থেকে একটি টাকাও দেয়া হয় নাই। দিয়েছে গোটা টাকাটা সৌদি সরকার। আর গোটা বাংলার মানুষদেরকে তারা বোকা বানিয়েছে যে আমরা মসজিদ বানিয়ে দিয়েছি। এমনকি এই ময়দানেও আপনার ওই স্বৈরাচারের নেতারা বলে গেছে আমরা ইসলামের বিরুদ্ধে নয়, আমরা ইসলামের পক্ষে। তারা বলে আমরা সকালবেলায় কোরআন পড়ে সংসদে যাই, আবার দেখা যায় তারা রাতে আল্লামা সাঈদীর মতো মানুষকে হত্যা করে ঘুমাতে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়ে সংসদে যায়, আবার আলেমদেরকে জেলে ঢুকায় রিমান্ড দিয়ে, মামুনুল হকের মানুষকে রিমান্ডে দিয়ে তারা ঘুমাতে যায়। কথা বলেন ঠিক কিনা? সেই কথায় বলে রাতে যারে দিনে যারে শালা ডাকো, এই রাতে যারে শালা ডাকো দিনে যারে তালুই বলো, কিরকম একটা কথা আছে না? ঠিক তেমন হয়ে গেল। বাংলার মানুষকে অনেক নীল নকশা বুঝিয়েছেন, আর বুঝাবার সময় নাই। আসুন ভাইয়ের আমার, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মোটামুটি যারা মুসল্লি আছেন এই সূরাটা পারেন না? কেউ আছে নাকি? আরো কথা বলেন। এই সূরাটা পারেন এমন করে মুসল্লি আছে? সূরাটির নাম কি? যারা শুরুতে ছিলেন একটু বলুন তো। সূরা আসর। এই সূরাটি আল্লাহ তাআলা ছোট্ট একটি সূরা দিয়েছেন, এত গুরুত্বপূর্ণ সূরা। মুফাসসির বলছে কোনো মানুষ যদি হেদায়েত চায়, জোরে বলেন কি চাই? কোনো মানুষ যদি হেদায়েত চায়, এই সূরাটা গবেষণা করলে, এই সূরা শিক্ষা যদি বাস্তব জীবনে আমল করে, তার হেদায়েতের জন্য এই সূরা যথেষ্ট। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে এই সূরা কেমন প্রিয় ছিল? এই সূরা আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে এমন প্রিয় ছিল, আমরা যদি এক বন্ধু আর এক বন্ধুর সাথে সাক্ষাতে যাই, দেখা হয়, মোলাকাত হয়, আমরা বন্ধুকে কম করে হলেও একটা চা খাওয়াই। কথা কন না কেন? এক কাপ চা খাওয়ায় আমরা বন্ধুকে বিদায় দেই। আর বন্ধু যদি আরেকটু আপডেট হই, নিজে এক টান মারে, বন্ধুরে আর এক টান দেয়। আছে না? না কথা কন না কেন? আছে না? কি মহব্বত বিরাজ করিছে, কি করিছে ঠিক নেই। কথা কন ঠিক কিনা? এক বিড়ি হিন্দু মুসলমান দেখে না। কথা কন ঠিক কিনা? হিন্দু বিড়ি খায়, ওই বিড়ি মুসলমানেও। কথা কন না কেন? কি অটুট বন্ধন, একেবারে সীসা ডালা। হায় আফসোস ভাইয়ের আমার। কিন্তু আল্লাহ রাসূলের জামানায় সাহাবীদের মধ্যে কি মহব্বত ছিল! আল্লাহ রাসূলের দুইজন সাহাবী যদি কখনো এক জায়গায় হতেন, ততক্ষণ না পর্যন্ত দুইজন পৃথক হয়ে যেতেন, যতক্ষণ না পর্যন্ত তারা এই সূরা আসর তেলাওয়াত করে না শুনতেন। সুবহানাল্লাহ। কি প্রিয় তাদের কাছে ছিল! দুইজন একত্রিত হলেই তারা আলাদা হতেন না ততক্ষণ, যতক্ষণ না পর্যন্ত এই সূরা তেলাওয়াত না শুনতেন। সুবহানাল্লাহ। কি প্রিয় সূরা! এই সূরার মধ্যে কি এমন শিক্ষা আছে? আসুন একটু গবেষণা করা যাক, একটু আলোচনা করা যাক। এই কোরআনুল কারীমের সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। আল্লাহ তাআলা কোন আয়াতে সূর্যের কসম খেয়েছেন, কোন আয়াতে তারকারাজির কসম খেয়েছেন, আল্লাহ তাআলা চন্দ্রের কসম খেয়েছেন। এই আয়াত আল্লাহ তাআলা কেন সময়ের কসম খেয়েছেন জানার দরকার আছে না নাই? এই আসরের অর্থ আপনারা জানেন। আমরা যেটা খাঁটি বাংলায় বুঝি, আসর অর্থ হলো, আসরের রক্ত মানে নামাজের রক্ত। একেবারে খাঁটি বাংলা কি আসর মানে নামাজের রক্ত। এই আসরটা বলা হয় সূর্য যখন পূব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলে যায়, মধ্য আকাশ থেকে যখন পশ্চিম আকাশে একেবারে হেলে যায়,
এই সময়টাকেই বলা হয় অস্তমিত যাওয়ার আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় আসরের সময়। কিসের সময়? আসরের। এখন আপনারা ভুলটবাসী সবাই শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, আপনাদের এলাকায় একটু ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রতিষ্ঠান এই দাখিল মাদ্রাসা, আপনারা আরজাউক ইসলাম টুকটাক বোঝেন, ছোটবেলা হলেও ইবতদায়ী পর্যন্ত হলেও অনেকে আছেন এখানে পড়েছেন। ভাইয়েরা আমার কথা উত্তর দেবেন, যদি সূর্য পশ্চিম আকাশে ঢলে যায়, এমন কি কোনোদিন দেখেছেন ওই সূর্য পশ্চিম আকাশে ঢলে ওই অবস্থায় দাঁড়িয়ে আছে, অস্তমিত যায় না? কথা বলেন না কেন? দাঁড়িয়ে আছে নাকি? সময় হলে ওই সূর্য ডুবে যায় কি যায় না? তাহলে এবার আসুন, এই আসর এমন একটা সময়, এই আসর এমন একটা সময়, এত মূল্যবান জিনিস এই সময়। এই সময় বলতে আমরা কি বুঝি, আপনি কি বোঝেন, আমি কি বুঝি আমি জানি না। তবে আমি আজকে যেটা বোঝাতে চাই, এই সময় বড় মূল্যবান জিনিস। সময়ের কাজ যদি সময়ে করা যায় সফলতা আনা যায়, সময়ের কাজ যদি সময়ে না করা যায় কখনোই সফলতা আনা যায় না। কথা বলেন ঠিক কি না? সময় বড় জিনিস। আজকে এক সময় কোনো না কোনো দিন আমরা কিন্তু মায়ের কোলে ছিলাম কি ছিলাম? আরো জোরে বলেন। সেই মায়ের কোল থেকে এই অবধি পর্যন্ত কারোর বয়স 20 হতে পারে, কারোর বয়স 25 হতে পারে, 30, 40, 50, 70, 80, 90 হতে পারে, 95 হতে পারে। বলুন তো চাইলে কি আর ফিরে যেতে পারবো? কথা বলেন, পারবো? যেই সূর্য পশ্চিম আকাশে ঢলে গেছে, একটু চিন্তা করুন আল্লাহ তাআলা কেন সময়ের কসম করলেন? যেই সূর্যটা পশ্চিম আকাশে হেলে গেছে, ঢলে পড়েছে, ওই সূর্য কি কখনো আর উঠে পূব আকাশে আসবে? কথা বলেন, আসবে? এখান থেকে বোঝা যায়, শুনে রাখুন মুসলমান, যেই সময় একবার আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে, এই সময় আমরা আর ফিরে পাবো? কাজেই যেই সময় আছে আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার আসেন ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের একটা সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, চিল্লায়ে বলুন তো সেই সময়টার নাম কি? কথা বলেন। সেই সময়টার নাম হলো জীবন। কথা বলেন, সেই সময়টার নাম কি? জীবন। তাফসীর মুফাসসির ব্যাখ্যা করতেছে, যেমন পশ্চিম আকাশে সূর্য ঢলে গেলে এই সূর্য অস্তমিত না যে থাকতে পারে না, তেমন মানুষের জীবন নামক সূর্য যদি উদিত হয়েছে, এই মানুষের মৃত্যু হবে, এই মানুষ অস্তমিত যাবে, এই মানুষ পৃথিবীতে থাকতে পারবে না। এটাই সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? আমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যু হবে। মৃত্যু তো আমাদের কাছে আসতে পারবে না। কথা বলেন না কেন? পারবে? আমাদের যে ক্ষমতা, মৃত্যু আমাদের কাছে আসতে পারবে না। আরো জোরে বলেন ভাইরা আমার, মৃত্যু আমাদের কাছে আসতে পারবে না। কারণ হলো আমাদের তো গার্ড আছে। যদি আমার দুই পাশে হুজুর আছে, আলহামদুলিল্লাহ আমার প্রিয় মুহতামি হুজুর আছে, এপাশে আমার আলিম ভাই আছে, মোটামুটি এইভাবে আমাদের বডিগার্ড লাগে না। এই রাত সারা রাত মাইলের পরে মাইল পথ পাড়ি দেই, বক্তাদের কোনো বডিগার্ড লাগে? কথা কল লাগে নাকি ভাইরা আমার? নেতাদের লাগে কি লাগে না? আজকাল তো নেতার কথায় বলে বাসের চেয়ে কুঞ্চির, কথা বলেন, বাসের চেয়ে কুঞ্চির জোর বেশি, নেতার চেয়ে চামচার ক্ষমতা। কথা কল না কেন ভাইরা আমার? দেখা যায় ক্ষমতার দাপটে বডিগার্ড রাখে কম না বেশি? আরো জোরে বলেন। ভোটের সময় ক্ষমতায় যাওয়ার আগে চাষি মানুষ কাদা গায়ে সালাম দিলেই এরা ভয় না, ওই কাদা অবস্থায় জড়িয়ে ধরেছে, আছে না নাই? গায়ে কাদা লাগে লাগুক, চামচা বলতেছে ওস্তাদ গায়ে তো কাদা লাগবে। বুঝবি না, এটা তো রাজনীতি। এটা কি? কথা কল দেখেন, কাদা লেগেছে ধোয়া যাবে, সামনে ভোট তো, সামনে কি? মানুষ মনে করছে কি জনদরদি। কথা কল, মানুষ মনে করতেছে কি জনদরদি। কিন্তু ভোটের পরে এই নেতার কাছে যাইতে গেলে এই ভোটারদের স্যান্ডেলের তলা ক্ষয় হয়। কথা বলেন ঠিক কিনা? কত বডিগার্ড, কত প্রোটোকল, কত কিছু এর মধ্যে দিয়ে তার সাথে সাক্ষাৎ করতে হয়। এমনকি দেখা যায় কত নেতার কাছে আমরা ছুটেছি মাহফিল অনুমতির জন্য, ঠিক কিনা বলেন? ওই নেতা থানাতে গিয়েছে, থানা ডিসিতে গিয়েছে, ডিসি এসপিতে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল তারা হতে দেয় নাই, 44 ধারা জারি করেছে। আমি স্পষ্ট ভাষায় বলি ভাইরা আমার, আমি আগেও বলেছি এখনো বলেছি, কোরআনের মাহফিলে যারা 144 ধারা জারি করতে, তাদের রক্তের ভিতরে আবু জাহেলের রক্ত আছে। তাদেরকে ধরে কোরআনের মাহফিলে, তাদেরকে ধরে কোরআনের ল্যাবরেটরিতে রক্ত পরীক্ষা করলে তাদের রক্তের ভিতরে আবু জাহেলের রক্ত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ
কোরআনের মাহফিল বন্ধের সংবিধান যিনি কায়েম করেছিলেন তার নাম কি? কথা বলেন। আবু জেহেল। তার নাম কি? তার সংসদের নাম ছিল দারুন নদওয়া। কি ছিল? তিনি বলেছিলেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শোনা যাবে না, কোরআন শোনা যাবে না। হট্টগোল করতে হবে, মারামারি করতে হবে, হট্টগোল। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আমরা সফলকাম হতে পারবো। অল গাউফির ব্যাখ্যা হলো হট্টগোল করো, 144 ধারা জারি করে দাও, মাহফিলের ময়দানে বোম মারো। আছে না নাই? কথা বলে আছে না নাই? যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে, বক্তার কাছ থেকে মাইক কেড়ে নিয়েছে, বক্তার মা বাপ তুলে গালি দিয়েছে, বক্তাকে মঞ্চ থেকে নামিয়ে তারাই ফোন করে পুলিশকে ধরিয়ে জেলখানায় পাঠিয়েছে, আর যাই হোক তারা কোন বৈধ বাবার সন্তান হতে পারে না। উতল্লিম বাজা জালিকা জালিম, অবৈধ তার সন্তান। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভাষায় তারা জারুর সন্তান। কি সন্তান? কথা বলেন কি সন্তান? ভাইয়ের আমার, কিটো নিজের বই দাম দেয় না। কথা বলেন ঠিক কিনা? নিজের ঘরের বইয়ে দাম দেয় না, ক্ষমতা ফলাতে আসে মাহফিলে মোল্লার কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? জেনে রাখেন, মোল্লারা আপনার কামলা দেয় না, মোল্লারা যার গোলামি করে তার নাম কি? আর যারা বলেন তার নাম কি? মোল্লারা আল্লাহ দিতে, মোল্লারা কল্লা দিতে জানে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়তে জানে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন নাই? দেখেন নাই? বলেছে আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনি কি চান? আপনার অফার দেওয়া হয়েছে আল্লামা সাঈদীকে, তার ছেলে ক্লিয়ার করেছে, দেখেছেন আপনারা? আপনি দল করতে চান, আপনাকে দল করতে দেওয়া হবে। আপনি নিবন্ধন চান, সেই দলে নিবন্ধন করে দেওয়া হবে। আপনি বিদেশ যেতে চান, ব্যবস্থা করে দেওয়া হবে। ভিসা পাসপোর্টের দায়িত্ব আমাদের। কোন দেশে থাকতে চান, কি চান আপনি বলেন, সব দেওয়া হবে। আল্লামা সাঈদী বলেছিলেন, তোমাদের ফাঁসির রশি আমার জুতার ফিতার চাইতে হালকা মনে হয়। ঠিক কিনা বলেন? কত বড় ঈমানিয়াত কল্পনা করতে পারবেন না। তোমাদের ফাঁসির রশি আমার জুতার ফিতার চাইতে হালকা মনে হয়। আরেকজনকে বলা হয়েছিল, তিনি বলেছিলেন, মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে। কথা বলেন, মৃত্যুর ফয়সালা কোথায় হয়? জমিনে হয় না। আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই, আমাদেরকে রিমান্ডের ভয় দেখিয়ে লাভ নাই। আমরা তো সেই পিতার সন্তান, যেই পিতা ইব্রাহিম নমরুদের আগুনে দাঁড়িয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেই পিতার সন্তান, যেই পিতা শুনে চলেছে। আমরা তো সেই নবীর উত্তর ছড়ি, সেই সাহাবীর উত্তর ছড়ি, কুমায়েব খাবেবের উত্তর ছড়ি। কুমায়েব খাব্বাব যেমন জীবন দিয়েছে, আমরা জীবন দিতে জানি, কিন্তু ঈমান দিতে জানি। আমাদেরকে তো মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। আমরা তো আগুনের পরে হেঁটে বেড়ানো সেই ইব্রাহিমের সন্তান। ঠিক কিনা বলে? কিসের রিমান্ড? আল্লামা মামুনুল হককে, যুবক মানুষ, তাগড়া জওয়ান, জেলে নিয়েছে, রিমান্ড নিয়েছে, হুইল চেয়ারে বসিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? তারপরে ঈমান ছেড়েছে। কথা বলেন, ঈমান ছেড়েছে। যুগে যুগে আল্লাহর পথে যারা জীবন দিতে রাজি হয়েছে, এই বাইয়াত যারা গ্রহণ করেছে, এরা জীবন দেবে, শহীদ হবে, তারপরে বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আসুন যে কথা বলতেছিলাম, তাহলে বডিগার্ড আছে না নাই? বডিগার্ড আছে না? কি মৃত্যুর ভয়? মৃত্যুর ভয়ে বডিগার্ড। হঠাৎ এক বড় নেতার মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হওয়ার পরে মিডিয়া সাংবাদিকরা আসে, কম না বেশি? কথা বলেন, তেল আলা মাথায় সবাই। কথা বলেন, তেল আলা মাথায় সবাই তেল দেয়। আমিরে জামাতকে প্রকাশ্যে কোনো প্রোগ্রামে কথা বলতে দাও নাই, মিডিয়ায় কথা বলতে দাও নাই। আর যেই এখন বাতাস ঘুরেছে, কথা বল না ঠিক কিনা বলেন, সমস্ত সংবাদের মিডিয়ায় হেডলাইনে আমিরে জামাতের প্রশংসা। কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আজকে আলেমদের দেখলে নাক ছিটকাতে, থানায় গেলে আলেমদেরকে ঢুকতে দিত না। আর এখন হুজুর দেখলেই হয়, আগে চা খাবেন না কফি খাবেন? কথা বল না কেন? চা খাবেন না, আর আগে বলতো হুজুর কি নাশকতা না রসিকতা? কথা বল না কেন? কি বলতো? নাশকতা না রসিকতা। ওই যে কোর্টের হাজিরা দিতে গেলে পুলিশ দেখা হলে আমাদের সাথে এভাবে এর কি মারতো, যে হুজুর মাওলানা সাহেব নাশকতা না রসিকতা?